নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন কিন্তু সকাল সকাল আমরা মোরগ নিয়ে কনফিউজে পড়ে গেছি, কোন মোরগটা কাটবো আর কি রান্না করব। তো অবশেষে লাল মোরগটা বাদ দিয়ে কালো মোরগটাই ধরেছি। মানে লাল মোরগটা এত সময় বাইরে রেখে খাবিয়ে, মানে বাইরে যা খেয়েছে কিন্তু ভেতরে খাবার দিইনি। তো এখন দেখো জামাইবুর ভাগ্যে ছিল কালো মোরগ, তো সেই কালো মোরগটাই কিন্তু এখন রাখা হয়েছে মানে খাওয়ার জন্য। ওই যে লাল মোরগটা, ওটা কিন্তু সবার সাথে খেলে, ওই জন্য ওর প্রতি একটু আলাদা মায়া, তাই ওটাকে রেখে দেওয়া। গাছের সবেদা, এটাও কিন্তু সবেদাগুলোই এই কেমন একটা রোগ ধরেছে, দারুণ বড়। আর আছে গাছে না, এই সব গাছে তো ভর্তি মনে হয় সবেদা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘরের পেছনটায়, মানে নতুন ঘরের পেছনে। এখানে যে দুটো আম গাছ ছিল সে দুটো কাটা হয়েছে, তো এখন এসে দেখিনি কতটা কি কাটা হয়েছে না হয়েছে। আর তার মধ্যে দেখো আমাদের পেছনে যে জাম গাছটা, সেই জাম গাছে কিন্তু কয়েকটা জাম পাকাও আমি দেখতে পেয়েছি। আর এই যে ঘরের গায়ে হেলান দিচ্ছি, দারুণ লাগছে। আর এই হচ্ছে মোরগটা, কি করা যাবে, মরে গেছে তো একটু ধুয়েই নিচ্ছি। কাটাকুটোর আগে একটু ধুয়ে নেওয়াই ভালো, কারণ যে গায়ে লোমগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে আর ধুয়ে নিতে হবে। আর জামাইবু সেই মাথাটাই কাটছিল, এসে দেখি। তারপরে দেখো এইভাবেই এত বড় মোরগ এইভাবেই কিন্তু কাটা হচ্ছে। মানে প্রথমে দুটো দামনা লেগ পিসগুলো মানে আলাদা করে কেটে নেওয়া হচ্ছে, তারপরেই ওর বাদ বাকি কাজ করা হবে। তো অনেকেই অনেক রকমভাবে কাটে, মুরগি কাটা আমি দেখেছি, কিন্তু নিজে কখনো কাটিনি বলবো না। একবার কেটেছিলাম, তো কেটে আর আমি খেতে পারিনি। মানে বিয়ের আগে, এখান থেকে মোটামুটি অনেক বছর হয়ে গেছে। তো দেখো এবার মাছ বরাবর কেটে কিন্তু এই যে ভেতরের সমস্ত কিছু বাইরে বের করা হয়েছে। আর যেগুলো মানে ছিল আর কি ময়লা বা লোম, সেগুলো আমিও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম জামাইবাবুর সাথে হাতে হাত লাগিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুটা। আর এই যে দেখো সবই কিন্তু এখনও গোটা গোটা অবস্থায় আছে, কাটা হয়নি। তো আমিও একটু সাহায্য করছিলাম কেটে। তো আমার হাতে বিশাল জোর, মানে এক এক কোপে দেখো পুরো বেরিয়ে চলে যাচ্ছে। মানে আমি কেমন কাটছি তাহলে চিন্তা করো। তো জামাইবুর জন্য যেহেতু রাখা ছিল মোরগটা, সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু জামাইবু কাজের চাপে আর আসতেও পারেনি আর খাওয়াও হয়নি। তো এখন মানে মুরগিটা 2 থেকে 2.5 কেজি মতো হয়েছে, এখনও বাছা চলছে। তো আমি আগে এটাতে একটু লবণ, হলুদ মোটামুটি সব মিশিয়ে আর রেখে দেবো। আর এই যে দেখো দুছে করেই কিন্তু আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে একটু নতুনভাবে। তো তারপরেই আমি একটু আলুটা কষাই করে নিচ্ছি, নিয়ে আর যেহেতু মা কই মাছ কাটছে, মানে বাইরের দিকে বসে আর কই মাছ কাটছে, এই জন্য একটু ভাবছি কই তেল করবো। আর এই যে ওই মাংস হয়ে গেল। আর এদিকে দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে। তবে হ্যাঁ, চিন্তা করো না, তরকারিতে কিন্তু এক ফোঁটাও পড়েনি, কারণ আমি তরকারি থেকে অনেকটাই দূরে বসে আছি। আর এখানে আমি আদা রসুন একসাথেই বেটে নিয়েছিলাম, আর একটুখানি আদা রসুন রেখে দিয়েছি কই তেলের জন্য। তো কই তেল কীভাবে করে জানি না, আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে কই তেলটাই করি। আর এই যে দেখো আমার এখানে চারিপাশে চক্রগুহর মতো কিন্তু ঘেরা। তো আমি এখন ওপাশে মাছ দেওয়া আছে কড়াইতে, তোমরা দেখতে পাচ্ছ না কারণ ফোনটা এমন জায়গায় বসানো, সেখান থেকে সরালেই আমি আর মানে রাখতে পারবো না, সেই কারণে। তো এখন ওপাশে মাছ হচ্ছে, মাছ ভাজা। আর এই মাছগুলো অনেক দিন আগে কিনে এনেছিল, যখন দাদা এসেছিলো বাড়িতে সেই সময় বাবা কিন্তু মাছ কিনে এনেছিল, কারণ দাদা কই মাছ খেতে ভালোবাসে। আর এই যে আমার কই তেল রেডি। আর এই হচ্ছে 1 ডেকচি মাংস। তো বন্ধুরা, আমরা মাংস খেতে থাকি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।